এই মিষ্টি পুতুলগুলোর মাঝে এই যে হনুমানগুলোকে দেখছো তার মধ্যে থেকে এই যে লাল চিংড়িটা যে কিনা নন স্টপ লাফিয়েই যাচ্ছে এর জন্মদিনে সেদিন গিয়েছিলাম। এখন এবার তোমরা ভাবছো এতটুকু বাচ্চার জন্মদিনে আমি কি করছি। আসলে পরিচয় এই মহান ব্যক্তিটি আমার একমাত্র খুদে ছাত্র যে কিনা তার মিসকে যতটা ভয় পায় ঠিক ততটাই আবার ভালোবাসে। আবার এই যখন পড়া না পারলে আমি ওকে ভূত ও দৈত্যের ভয় দেখাই তখন আমাকে বলে হুহ, আমি এসবে ভয় পাই না। তো এই হলো আমাদের দুষ্টু মিষ্টির সম্পর্ক। বাই দ্য ওয়ে ওর ভালো নাম হলো আয়ুষ। তো আয়ুষের মা মানে দিদি সেদিন সমস্ত রান্না এ টু জেড নিজে একা হাতে রেঁধেছিল। ইনসেন এত লোকের রান্না একা হাতে করা তাও এই গরমের মধ্যে জাস্ট ভাবাই যায় না। আর তার থেকেও ভালো জিনিস হলো দিদির হাতের রান্না অসম্ভব ভালো। কথায় কথায় জানতে পারলাম দিদি নিজে হাতে নিজেই পরিবেশন করে লোক আহার করতে ভীষণ ভালোবাসে। সত্যি দিদি তোমার তুলনা হয় না। এখানে ছোট ছোট বাচ্চাগুলো গানের তালে তালে সুন্দর নাচ করছে। এইসব কাটিয়ে তারপর চলে এলো কেক কাটিং এর পালা। সিনারি থিমের কেকটা দেখে তো সমস্ত বাচ্চাগুলো অস্থির হয়ে পড়েছিল। আর এইদিকে আয়ুষ ভাবছে কতক্ষণে কেকটা কেটে একটা বড় দেখে পিস নিয়ে ও ঘরের কোনো একটা কোণে গিয়ে বসে বসে খাবে। এরপর আমরাও বসে পড়লাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রাইড রাইস, মাটন, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখে যেও হ্যাপি বার্থডে আয়ুষ।